একজন সিঙ্গেল মাদারের জীবন কেমন হয় জানেন? সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করা, কাজ করা, নাস্তা বানানো সব কিছু মিলাইয়া মানে দিনটা শুরু হয় এইভাবে। তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আপুরা ভাইয়েরা। হয়তোবা আমার এই ভিডিওটা দেখে অনেকেই কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। ঠিক আছে, কিভাবে আমি একার হাতে সব কিছু সামলাই, আমার ঘর, আমার পরিবার, আমার মা, আমার বোন, আমার মেয়ে, সব কিছু আমার দেখতে হয়, সব কিছু আমার এই ভিডিওতে জানতে পারবেন। তো সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর হলো স্কিপ করবেন না ভিডিওটি, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনারা ভাইয়া। তো আমি এখন আছি আমার এই ছোট্ট বাগান বলতে পারেন, ছোট্ট বাগান। এখন এটাতে আমি একটু পানি দিব, পানি দিয়ে তারপর হচ্ছে নাস্তা আগে সেঁকে রাখছি, পরে নাস্তা বানাবো। নাস্তা সেঁকে রাখছি, পরে এখন নাস্তা খাবো সবাই মিলে। তো আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আমি সকালবেলা চলে আসলাম আমার বারান্দায়। দেখেন আমার গাছগুলোরে আমি যে কত যত্ন করতেছি। দেখেন এই যে ছোট ছোট কচি কচি পাতা হইতেছে, যে দেখেন কচি পাতা হইতেছে। তারপরে এই যে এই গাছটা যে লাগাইছি, এটা তো মানে মাটিতে দেওয়ার সাথে সাথেই একদম পাতাগুলি সুন্দরভাবে ছাড়তেছে। আর এই যে পাথরকুচি গাছটা, তো একটা জিনিস জানেন কি, যে যত্ন করলে গাছ অতি দ্রুত বাড়ে। এখন এই মাটিতে দিস নাই না, আমারও তেমন একটা শখ ওই ফুলের বাগান করার। তো জানেন কি, আমার মনটা খুবই খারাপ, একদম ভাল লাগে না। কারণ হলো আমার, কি বলবো, আমার একমাত্র ছোট বোন, ও আজকে ওর সন্তানটা যে আল্লাহর দুনিয়ায় চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। ওর কান্নাকাটি আমার কাছে খুব খারাপ লাগে, জানেন, খুবই খারাপ লাগে। এখন ওর সেবা যত্ন করতে যেয়ে আমি আরও অনেক কিছু সময় পাই না। ওরে দেখা, মারে দেখা। আপনারা তো সবাই ভাবেন যে আমি কি এত কাজ করি, তাই না প্রভেরা? কিন্তু কাজের শেষ নেই আমার। এই যে আমার বোনটার এই অবস্থা, ওরে সবসময় ওর সাথে থাকা লাগে, জানেন। ওরে তো আমি ক্যামেরায় দেখাই না, ও ক্যামেরার সামনে আসে না। তো কি বলবো, আমার খুবই খারাপ লাগে। এখনো পর্যন্ত আমার বোনরে সুস্থ করতে পারতেছি না। সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, আমার বোনটার জন্য। আমার মাও কান্নাকাটি করে, আমার মাও প্রায় অসুস্থর দিকে। সবাই তো ভাবেন যে আমি একা একা কি এমন কাজ ঘরের ভিতরে, তাই না আপনারা ভাইয়েরা? আমার ভিডিওটি দেখবেন সবাই, স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার কি কাজ। আমি, মা অসুস্থ, বোন সাইকো সমস্যা হয়ে গেছে প্রায়, ওরে নিয়ে ডাক্তারের কাছে যাবো। এক ডাক্তার সিরিয়াল দিচ্ছি, সেই ডাক্তার 13 তারিখ বলছে, আরও প্রায় 10 দিন সময়। কিন্তু ওরে দেখাইতেই হবে ডাক্তার, মাথায় কিছু আসতেছে না। তো চলুন এখন সবাইকে নাস্তা দিব, নাস্তা খাওয়ার পরে পরে আমি বাকি কাজ করব। দেখেন আমাদের মাসিক বাজার নিয়ে আসতেছে ভিডিও বাজার থেকে। আজকে মাসের 2 তারিখ না, তো বাজার নিয়ে আসলো। দেখি কী কী বাজার আনছে আজকে। আরও আছে, মাত্র 1 বস্তা দিয়ে গেছে। আর কি আনছে দেখি। তুমি সরো সরো। এই যে চালের বস্তা নিয়ে আসছে। এখন আর আবার আনতে গেছে না, নিচে যাব না, নিচে যাব না। আরো আছে। ইয়াল্লা ডাইল এই ব্যাগের ভিতরে যে কত কি করছে। আমাদের মাসিক বাজার আজকে 2 তারিখ, 1 মাসের, পুরো 1 মাসের। এগুলি এখন সব গোছাবো। তারপরে দুধ নিয়ে আসছে, দুধের যন্ত্রণা, তো চা খাইতে পারি না। সেগুলি গুছাই। তারপরে বাজারগুলি অর্ধেক গুছাইছি। এখন বিছনাটা ঝাইরা ঘর দুয়ার ঝাড়ু দিব। কি যে একটা অবস্থা জানেন,
আমার বোনটার যে অবস্থা এখন, কিভাবে কি করি আমাদের মানে কিছুই ভালো লাগে না, জীবনটা একদমই শেষ হয়ে যায়। মানে কি বলবো, কেউ নাই আমাদের পাশে দাঁড়ানোর মতো, কেউ নাই, একটা মানুষও নাই আমাদের পাশে দাঁড়ানোর মতো। এই একার হাতে সব কিছু করা, এগুলি মানে খুব ঝামেলার মধ্যে আছে। আপনারা খুবই ঝামেলার মধ্যে আছি। আজকে কোনো কাজকর্ম করি নাই জানেন, কিচ্ছু করি না, শুধু বাজারগুলি গুছাইলাম, নাস্তা বানায় নাস্তা খাওয়াইলাম, কোনো কাজই হাতে উঠতেছে না। বারান্দাটা ঝাড়ু দিয়ে নেই, বারান্দাটা ঝাড়ু দিয়ে পরে ঘরটা ঝাড়ু দিয়ে, অনেক ঝামেলার মধ্যে আছে আপনার ভাইয়েরা, অনেক। ঘরের কাজ, তারপরে হচ্ছে আবার এই যে বোনটা জানেন মানে ও কারো কথা শুনতেছে না, কারো কথা শুনতেছে না, খালি বলতেছে বাহিরে চলবে, বাহিরে যাবে, কিন্তু বললে আর বাইরে যায় না, বললে আর বাইরে যায় না। এত বলতেছে যে চল ডাক্তারের কাছে নিয়ে যাই, তাও যাইতে চাইতেছে না। কিন্তু এই কি বলবো বলেন, আমার আর ভাল লাগে না। এই ইলু আয় শুইতে আয়, ঘর ঝাড়ু দিয়া ফেলাইছি। হ্যাঁ ইলু, আচ্ছা তাহলে ওই করে শুক। আমার বাইরের রুমে শুয়েছি, রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়া নি, রান্নাঘরটা পরিষ্কার করে আজকে সব কাজ আম্মু করে ফেলাইছে, থাল বাটি যা ছিল সব আম্মু মেজা ফেলাইছে। আমার বোনের এই পরিস্থিতি, আমি ওর পিছনে থাকতেছি। সকালবেলা সিটি এনে দিছি, তাও খাইনি। আমার যে কি খারাপ লাগতেছে বলার মতো না, আমি যে কি করবো কোনো বিষ পাইতেছি না, খালি আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আমাদের এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। যার কেউ নাই তার অবশ্যই আল্লাহ আছে, ঠিক না প্রভুরা? একটু দোয়া করবেন আপনারা আমাদের জন্য, আমাদের পরিবারটার জন্য। এত সমস্যার মধ্যে আছি বলার মতো না। তারপরে হয়ে এখন চাইলের বস্তার মধ্যে, চাইলের টাকার মধ্যে চাল দিয়ে দিলে আগে কমায়নি, এইভাবে তো আমি ই করতে পারবো না, কমাইয়া তারপর বলতে হবে। কমাই নিলাম, এখন বস্তাটা ঢাইলা করে, এখন ঢাইলা দিলে তাহলে সুবিধা হয়, তাই না? বস্তা ঢালতে এভাবে ভালো লাগে। বেশ চালটা বসায় ফেললাম, এখন এটারে জায়গা মতো রেখে দিই। এই পটটা এটার ভিতর বেরো থি না মা, হ্যাঁ পটটা এটা তুই হ্যাঁ রুটি বানাই বাসটা। আচ্ছা এখন এইটা নিয়ে ওইখানে রাখি। 1 মাসের সব কিছু গুছায় ফেলাইলাম, ও ক্লান্ত হয়ে গেছি। ও আরেকটা কাজ বাকি আছে জানেন, আমার বোনটা খালি বাইরে চলে যেতে চায়, এখন ওর কাপড় চোপড় ঢোকায় রাখি যাতে ও বের হইতে না পারে। কিচ্ছু কাজ করতেছে না জানেন, কিচ্ছু না, সবাই কিচ্ছু খায় না। আমি কখনো ভাবি নাই আমার বোনের কপাল এমন হইব, এমন ভাবে ওর দিনগুলি কাটবে। এগুলি লুকিয়ে রাখবো এখন, নাইলে করে কি খালি কয় বাইরে যাবো গা, বাইরে যাবো গা। ছোট পোলা পাই না, ছোট পোলা পাই না, ওর চেয়ে ভালো কথা বুঝে কথা শুনে, কিন্তু ও কোনো কথা ওরা শোনাইতে পারতেছে না, কোনো কথা। পরিস্থিতি আপনাদেরকে আমি দেখাইতে পারতাম, তাহলে বুঝতেন ও যে আমার বোন যে কি পর্যায়ে আসছে। আমার বোনটা এরকম ছিল না, এরকম ছিল না। আজকে ছেলের শোকে শোকে আজকে এরকম হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ ভরসা, এখন আল্লাহর দিকে তাকায় আছি, আর ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি কি হয়। মাঝে মধ্যে জীবনটা কেমন অন্ধকার মনে হয় জানেন, অনেক অন্ধকার মনে হয়। আজকে যদি আমার বড় একটা গার্জিয়ান থাকতো, আমার বড় ভাই থাকতো, বা আমার বাবা থাকতো, এতটা চিন্তা করতাম না, এতটা ভাবতাম না জানেন, এতটা ভাবতাম না। আজকে আমার বাবা নাই,
বড় ভাই নেই, ছোট ভাই ও হইছে চাকরি করে, অফিসে থাকে সারাদিন, ওরও তো সংসার আছে, ও বা কি করবে বলে, ওরও তো অফিস করতে হয়, অফিসে না গেলে কি আর টাকা দিব? আমরা হয়েছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, বসে থাকলে তো আমাদের দিন চলবে না, তাই না? তো এখন আজকে কি ডাক্তারের কাছে যাবে না কি গো আসা যাবে? কোনটা করো? একটু ঘুরায় নিয়ে দেখতাম, এমনি কইয়া বাইরে দেখি আজকে আর একটু ঘুরাইতে পারি, আমার সাথে কথা বলতেছে যে কি করা যায়। এই জীবনটা বড় কঠিন, অনেক কঠিন জীবনটা, এত কঠিন, বাস্তবতা বলার মতো না। মানুষ খালি উপরের দিকটা সবাই দেখে, ভিতরের কথা, ভিতরের যন্ত্রণা কেউ দেখে না, কেউ বোঝে না। তো দেখেন আজকে বাহিরে কি রৌদ্র, কতটা রৌদ্র, গরম কি পড়ছে বলার মতো না। এখন দুপুর হয়ে গেছে, অনেক গরম পড়ছে, অনেক না থাকলে আপনারা কোনো কিছুই ভাল লাগে না, কোনো কিছুই না। তো একলা জীবন অনেক কষ্ট, অনেক, একার হাতে বাবার বাড়ি সামলানো, বাবার বাড়িতে থেকে একার হাতে সব কিছু করা অনেক কষ্ট। যারা আমার ভিডিও দেখবেন আপনারা ভাইয়েরা, তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে, কি যন্ত্রণা নিয়ে আমি যে আছি বাবার বাড়িতে। একে তো নিজের সুখ নেই, তার উপর হচ্ছে মা বোনের এই অবস্থা, কি করব, কোথায় যাব, কোথাও মাঝে মধ্যে এমন মনে হয় কি জানেন, যে চোখে মুখে কোনো পথ দেখি না, চোখে মুখে কোনো পথ দেখি না। তারপরে আল্লাহ ভরসা দিয়ে দিন কাটাইতেছি, আল্লাহ অবশ্যই ভালো দিন দিবে, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ তো অবশ্যই আছে। তো আজকে কষ্ট করতেছি, ইনশাল্লাহ সামনের দিন ভালোই যাবে। দোয়া করবেন সবাই, সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমার ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। একজন সিঙ্গেল মা বাবার বাড়িতে থেকে কিভাবে কি করতেছে সব কিছু আপনারাও এর মধ্যে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তারপরে ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।